প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আশা করছি সকলেই সুস্থ আছেন। একটা বিষয় নিয়ে বলার জন্যই লাইভে আসলাম। বিষয় হচ্ছে একটা অপপ্রচার সুকৌশলে চালানো হচ্ছে, যাতে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎটা, যেটা গড়ে ওঠার স্বপ্ন আমরা দেখছি সবাই, সেটা যাতে ধূলিসাৎ করে দেওয়া যায়, তার জন্য একটা অংশ এটার জন্য উঠে পড়ে লেগেছে এনারা। তো সেটার বিষয়েই কয়েকটা কথা বলবো। ব্যাপার হচ্ছে ইলেকশন ডিউটি, নির্বাচনের ডিউটি। আমরা যেটা বলেছি, আমাদের অবস্থান একদম সুস্পষ্ট। সেটা হচ্ছে আমরা ডিউটির বিরুদ্ধে নই, কিন্তু জোর করে যাদের করাবে, অনিচ্ছুক যারা, আমরা তাদের পাশে আছি। তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের সাথে আছি, কিন্তু সার্বিকভাবে ডিউটি বন্ধ হয়ে যাক সে বিষয়ে আমরা অনিচ্ছা থাকলেও আমরা কোনো উদ্যোগ নিইনি। কারণ আমরা মনে করি এটা অসম্মানজনক। এই ডিউটিটা কেন অসম্মানজনক? শিক্ষক থার্ড বোলিং ডিউটি, কাজ কি একটু ভেবে দেখবেন। সেটা আপনার কাছে কতটা সম্মানের আই ডোন্ট নো। তার চাইতে বড় অসম্মানের আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ভাতা পাচ্ছি আমরা, আরও অপমানজনক। অনেকের হয়তো কষ্ট হচ্ছে যে এবার টাকার অ্যামাউন্টটাও বেড়েছে এবং 2600 টাকা হয়তো মেরে খেলো। এক বেটা তো বলেই দিয়েছে, নাম না করেই বলেছে, নাম করার সাহস খুব একটা হয় না, যে 2600 টাকা মেরে খেলাম। তাকে বলছি তার চাইতে অনেক বেশি টাকা প্রতি মাসে, প্রতিদিন আপনার থেকে মেরে খাচ্ছে আপনার রাজ্য সরকার। তার জন্য জোটবদ্ধ হওয়ার জন্য বলেছিলাম, হতে পারেননি। নাটক আন্দোলন করেছেন, ফুল মালা মিষ্টি নিয়ে গিয়েছেন, তারপরেও কিছু হয়নি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একমাত্র সংগঠন যারা, যে সমস্ত দিদিমণিদের ছোট ছোট বাচ্চা রয়েছে, বাড়িতে অসুস্থ মানুষজন রয়েছে, তাদের ভোটের ডিউটি এসেছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। যে সমস্ত মাস্টারমশাইরা নিজেরা অসুস্থ, যারা নিজের এবং পরিবারের মর্যাদা, পরিবারের নিরাপত্তার কথা ভেবেছে এবং তারা ডিউটি করব না বলে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের সাথে আছি। এটা যদি অপরাধ হয়, এই অপরাধ করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। কোনো পার্শ্ব শিক্ষক সাথীকে জোর করে যাতে ডিউটি না দেয়, না দিতে পারে, তাদেরকে আমরা পরিষ্কার করে বলেছি আপনারা যাবেন না, শোকজ হবে। শোকজের জবাব কী হবে সেটাও আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি। আমরা আমাদের অবস্থানে অনড়, যে জোর করে কাউকে ডিউটি দেওয়া যাবে না। প্রায় সার্বিকভাবে ডিউটি কাটা হয়েছে। এটা কোনো নেতার কথা নয়, নেতার কথাই নয়। আমাদের কোনো নেতার সেই ক্ষমতা, সেই সাহস আছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। আমাদের অন্ততপক্ষে যদি সেটা থাকতো, তাহলে তার আগেই আমরা আমাদের স্যালারিটাকে হাইক করে নিয়ে আসতে পারতাম। অন্য যে সংগঠনগুলো আছে তাদেরও সেই ক্ষমতা নেই। একটা ছোট্ট হাওয়া উঠেছে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নাম কাটিয়েছে। সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, উঠে পড়ে লেগেছে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি। গায়ে মানে না আপনি মোড়ল, 50টা লোক নেই। যদি এই সুযোগে ভগীরথকে ছোট করে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে ছোট করে যদি একটুখানি সোজা হয়ে দাঁড়ানো যায়, গুহদা একটুখানি সুযোগ পেয়েছে আর একদম নেমে পড়েছে। টাকার হিসাব দেওয়ার বেলায় নেই, কেস তোলার বেলায় নেই। অত যদি ক্ষমতা থাকে, অত যদি আপনার সম্মানবোধ থাকে, তাহলে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসটা করতেন না।
তৃণমূলও করবেন, কেসও করবেন, আবার সম্মানের কথা বলবেন, সবগুলো একসাথে হয় না স্যার। বগল বাজাতে ভালোই লাগে, ভগীরথের বিরুদ্ধে বলতে ভালোই লাগে। দেখেছি আপনাদের আন্দোলন। একজন তো আবার গামছা নিয়ে গেছিল, তার ডেড বডি নাকি নিয়ে আসতে হবে, তার জন্য গামছা নিয়ে গেছে। ইয়ার্কি মারা হচ্ছে নাকি পার্শ্ব শিক্ষকদের সাথে? দুদিন অন্তর নবান্ন অভিযান ডাকে, আর না দেওয়া পর্যন্ত উঠবো না বলে, বিকেলবেলায় নাচতে নাচতে আবার বাড়ি ফিরে আসে। ওটা নবান্ন অভিযান। এই চালাকি করে করে সংগঠনটাকে শেষ করেছেন। আর দয়া করে পার্শ্ব শিক্ষকদের বিরোধিতা করবেন না। এরপরে এই ধরনের কথা বললে পার্শ্ব শিক্ষকরাই আপনাদেরকে যথোপযুক্ত জবাব দিয়ে দেবে, আমাদের প্রয়োজন হবে না। ন্যাকামির সর্বোচ্চ সীমায় আপনারা পৌঁছে গিয়েছেন। অযথা দোষারোপ করবেন না, অনুরোধ। আপনাদের ভালোর জন্যই বলছি। ব্যবসা বন্ধ হয়ে গেছে, তার জন্য বুকের গোড়ায় একটু খচখচ করছে, সেটা আমরা জানি। আর আপনাদেরকে বলে রাখি, এই বয়সে যখন আবারও ময়দানে নামতে হয়েছে, ছাড়বো না। কোনো রকম মিথ্যা অপবাদ দেওয়াটাকে যেমন ছাড়বো না, সরকারের কাছ থেকে দাবি আদায় করার ব্যাপারে কোনো রকম নেগোসিয়েশন হবে না, কোনো রকম নেগোসিয়েশন করব না। আর এটাতে যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন, এটাও সহ্য করব না। করুন ডিউটি, আমরা তো কাউকে ডিউটি করতে বারণ করিনি। আর আপনার 2600 টাকা এমনটি নয় যে আমার অ্যাকাউন্টে এসছে, এমনভাবে বলছেন। যদি ন্যূনতম মর্যাদাবোধ থাকতো, তৃণমূল কংগ্রেসটা অন্তত করতেন না। করবেন তৃণমূল কংগ্রেস, ভোট দেবেন কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসকে, সভা সমিতি করবেন তাদের সাথে। আর চালাকি হচ্ছে নাকি এগুলো? আমরা আবারও বলছি, সেই সমস্ত দিদিমণিদের পাশে আমরা আছি যাদের বিভিন্ন সমস্যায় তারা ডিউটি করতে চায় না। আর এই ডিউটির কেন বিরোধী আমরা সেটাও বলে রাখি। আপনারা হয়তো ময়ূর সাজার জন্যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের পাশে বসে একটুখানি চা খান। আমাকে একটু দিল, আমার ছাত্রের দোকান এটা, আপনারা আবার কেউ বলে বসবেন না যে এটা আমার দোকান, আমি ডাক্তারি করছি। এরকম কথাও আমার কানে এসছে, সেই জন্যই বলছি। তো যাই হোক, আপনাদের নীতি নৈতিকতাটাকে একটু ঠিক জায়গায় নিয়ে যান। এমন এমন কথা বলেন যার কোনো ভিত্তি নাই। আমরা সেই দিদিমণিদের পাশে, সেই মাস্টারমশাইদের পাশে রয়েছি যারা নিজের পরিবারের নিরাপত্তার কথা ভাবে। কেমনভাবে ভাবে? একজন সহকারী শিক্ষক যার পাশে বসে আপনি চা খান, যার সঙ্গে আপনি ডিউটি করতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন, তার যদি ঠাকুর না করুক কিছু হোক, তার পরিবার 10 লক্ষ টাকা পাবে। তার বউ অথবা ছেলে অথবা মেয়ে একটা গভর্নমেন্টের চাকরি পাবে। মিসেস বা হাজব্যান্ড যেই থাকুক না কেন, সে পেনশনটাও পাবে। আপনি যদি মরে যান, কে দেখবে? মনা যাবে না লাল চুল কানে দুল যাবে? সৈকত চ্যাটার্জির মতো অবস্থা যদি আপনার হতো, কোনো নেতা আপনার দিকে তাকাতো না, এতটা হাইলাইটও হতো না, এতটা চাপেও পড়তো না কমিশন। দায়িত্ব নিয়ে বলছি, কেউ যেত না। মর্নিং শোজ দ্য ডে। ক্ষমতার পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে, অতএব গণ্ডগোলেরও একটা বিরাট বড় ইঙ্গিত রয়েছে। কমিশন যতই বজ্র আটুনি করুক না কেন। অলরেডি 3টে মার্ডার, এত অফিসার চেঞ্জ করেছে, এত পরিকল্পনা করেছে, তারপরেও ইলেকশনকে কেন্দ্র করে 3টি মার্ডার হয়েছে এখন পর্যন্ত। এখনো ভোট শুরু হয়নি, না নমিনেশনটা পর্যন্ত হয়নি, জাস্ট ঘোষণা হয়েছে। আগামী দিনে কি আসতে চলেছে বুঝতে পারছেন? আমরা বিএলও ডিউটি না করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন করেছিলাম, শোনেননি। বেশ কিছুদিন করেছেন। 6 জন প্যারা টিচার এই বিএলও ডিউটির চাপ না নিতে পেরে মারা গেছে। তাদের পরিবারগুলোর একটু খোঁজ নিয়ে তারপরে ইলেকশন ডিউটিতে যাবেন। 2600 টাকার জন্যে আপনারা যাবেন, অবশ্যই যাবেন। 2600 টাকাটা কম নয়, যেটা আমি বা অন্য কেউ আপনার বাড়ি থেকে দিয়ে আসবে।
অতএব টাকাটার মূল্যবান, আপনার অনেক সমস্যার সমাধান হতো, আমি এটাকে মানি। তার আগে আপনার নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা, সেটাও আপনারা ভাববেন। আর এই যে ডিউটি বিরাট অংশে বাতিল হয়েছে, যদিও এখনও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সাউথ 24 পরগনা, এই ধরনের কয়েকটা জেলাতে এখনো পর্যন্ত কিন্তু ট্রেনিং করাচ্ছে পার্শ্ব শিক্ষকদের। আশা করি অনেকের কেটে যাবে। আবার যদি কমিশন নেবো মনে করে, নিতেও পারে, সেটা তাদের উপরে নির্ভর করবে। কিন্তু কমিশন কোনো নেতার কথাই বাতিল করেছে বিষয়টা এরকম নয়। বিষয় যেটা, সেটা হচ্ছে একদম সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অর্ডার রয়েছে, কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে যে কোনো চুক্তিভিত্তিকদের নেওয়া যাবে না। এটা শোনার পর নতুন করে আবার কিছু সাথী তারা প্রশ্ন তুলতে শুরু করেছে, প্যারা টিচাররা স্থায়ী না অস্থায়ী। খুব মজার বিষয়, এতদিন চাকরি করার পর তারা এটা জানে না যে তারা স্থায়ী না অস্থায়ী। খুব অবাক লাগে, খুব অবাক লাগে। আপনার জয়নিং লেটার বের করবেন। আমরা যদিও এটা নিয়ে বহুবার বলেছি, বহু এপিসোড আমরা এক প্রকার করেছি প্রথম দিকে, তারপরেও আপনাদের কানে ঢোকাতে পারিনি যে আমরা কন্ট্রাকচুয়াল, আমরা মোটেই স্থায়ী কর্মচারী নই। এটা আপনাদের বোঝাতে পারিনি, দায় আমাদের। আপনার জয়নিং লেটারে পরিষ্কার লেখা আছে, ইউ আর পিওরলি টেম্পোরারি অ্যাট কন্ট্রাকচুয়াল বেসিস। ওই মেমো নাম্বারটাই দেওয়া আছে আপনার 60 ইয়ার্স এনগেজমেন্টে। আজকে আমাদের যেই ডিউটিটা আমরা হারালাম বা করতে চাইছি না, তার অন্যতম কারণ হচ্ছে শুধুমাত্র এই লাইনটা, আর যেটা করে গেছে বাম সরকার। যারা আজকে আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছে তারা ক্ষমতায় আসলে নাকি চুক্তিভিত্তিকদের স্থায়ীকরণ করবে। পুজোরও চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখে, ব্যাপারটা অনেকটা তাই। যখন ক্ষমতায় ছিল এবিটিএ আমাদের অচ্ছুত মনে করত, এখন ভালোবাসে, পাশে এসে দাঁড়ায়, আন্দোলন করলে সহযোগিতা করে, সব কিছু করে, নেতারাও এসেছে, সব কিছু করেছে। তো যখন ক্ষমতায় ছিল তখন এরা আমাদের মানুষ বলে মনে করেনি। উঠেছে, ভালো লাগে, পাশে পাই তো। এইভাবে যদি তারা আগে থেকে পাশে থাকতো, 2010-এর আগে অন্তত যদি পাশে থাকতো, তাহলে আজকে আমরা হাসি মুখে ডিউটি করতে যেতে পারতাম এবং ডিউটিটা করেই আসতাম। যোগ্য অবশ্যই, এতদিন ধরে ডিউটি করেছি, আমিও অনেক ডিউটি করেছি। ডিউটি করতে সত্যি সত্যি আমার অন্তত পক্ষে ভালো লাগে, এনজয় করি। টাকাটার জন্য শুধু যাই এমনটি নয়, ভালোও লাগে। একটা দিন বেশ নিজেকে অফিসার মনে হয়, পুলিশ প্রোটেকশন থাকে, হ্যাঁ, একটা নিরাপত্তার বেড়াজালে থাকি, ভালো লাগে। কিন্তু যখন মনে হয়েছে যে একজন শিক্ষক হয়ে ওই কালি লাগাতে যাব, যেটা গ্রুপ ডির কাজ, ওই কাজের সঙ্গে আমি অন্তত নিজেকে বেমানান মনে করি। যাদের একটুখানি সম্মানবোধ আছে তারা অন্তত পক্ষে এটাকে অ্যাভয়েডই করবে। অনেকে বলছেন যে বিয়ের নাকি নেমন্তন্ন করেছেন এবং করার পর সেটাকে যখন ক্যান্সেল করবে তার নাকি বুকটা ফেটে যায়। আরে আগে ভাবুন আপনি ওই বাড়িতে নেমন্তন্ন পাওয়ার যোগ্য কিনা। অযোগ্য জায়গায় নেমন্তন্ন পেলে সেখান থেকে এরকমটি হবে, এটাই খুব স্বাভাবিক। যে জায়গাটা আপনার জন্য নয়, আপনার সঙ্গে তার সারা বছর খিচ লেগে থাকে, সে আপনাকে নেমন্তন্ন করেছে আর আপনাকে সে আপ্যায়ন করবে, এটা না ভাবাই ভালো ছিল। আমরা একটু ভাবি বেশি, বলি বেশি, যার জন্য এই সমস্যাগুলো আমাদের ক্ষেত্রে হয়। অনেকেই ডিউটির কাগজ ফেরত দিয়ে এসেছেন, আমি এটা সম্পূর্ণ বিরোধী। ফেরত কেন দিয়ে আসবেন? তারা এসে নিয়ে যাবে, একদম ফেরত দিতে যাবেন না। যারা ডিউটি করতে চান না তারা কোনো ট্রেনিংয়ে যাবেন না, আর যারা ডিউটি করতে চান অবশ্যই ট্রেনিংয়ে যাবেন। যারা ডিউটি করতে চান না তারা ট্রেনিংয়ে যাবেন না, শোকজ আসবে। আমরা যেটা লিখে দিয়েছি সেটাতে শুধু একটুখানি মডিফাই করে নেবেন, যেখানে আমার নামটা লেখা আছে সেখানে আপনার নামটা সই করবেন, আর হচ্ছে হেডিংটা চেঞ্জ করে দেবেন। একজন তো আর এক নেতা একদম সন্ময়বাবুকে পর্যন্ত টেনে দিলেন যে তার জন্য নাকি আমরা ডিউটি পাইনি। অত্যন্ত উপযুক্ত কাজ করেছিলেন সন্ময়বাবু 2023 সালে, কন্ট্রাকচুয়ালদের যাতে ডিউটি না দেওয়া হয়
তার আবেদনটা হাইকোর্টে উনি করেছিলেন। কারণ যাদের নিরাপত্তা নেই, যাদের পরিবারের নিরাপত্তা নেই, চাকরির নিরাপত্তা নেই, আপনি যদি মরে যান, কথাটা আপনার বউ চাকরি পাবে না, আপনার ছেলে মেয়েও চাকরি পাবে না, এমনকি যে 5 লাখ টাকা অনুদান দেওয়ার কথা সেটাও আপনার পরিবার পাবে না। একটুখানি ভেবে দেখবেন সন্ময়বাবু কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন। সেই ব্যাটার আবার বুকে যন্ত্রণা শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন নাকি মুখ্যমন্ত্রী বিজেপি তকমা লাগিয়ে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, মির্জাফরও পারেনি, নেতা বাঁচাও মঞ্চও পারেনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে। আমরা পেরেছি। অনেক রিস্ক, অনেক জীবন বাজি রেখে আমাদের 30 জন সাথী এবং এটা নিয়ে আমরা দ্বিতীয়বার মাননীয় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলাম। একবার তার বাড়িতে হয়েছিলাম, আর একটা প্রকাশ্যে। আমাদের 3 জন সাথী অ্যারেস্ট হয়েছিল, একাধিক সাথীকে মারধর করা হয়েছিল। আপনারা তা সত্ত্বেও আমরা তার মুখের সামনে আমাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা এবং তার প্রতিশ্রুতির কথা তার সামনে তুলে ধরতে পেরেছি, যেটা অন্য কোনো সংগঠন আজ পর্যন্ত পারেননি। সেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, যাকে নিয়ে পার্শ্ব শিক্ষকরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, তাদের পিছনে বেশি কাটিবাজি করবেন না। পার্শ্ব শিক্ষকরাই কিন্তু জবাবটা দিয়ে দেবে, যে ভাষায় আপনারা পছন্দ করেন। আমাদেরকে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের তকমা সেঁটে দেওয়া হয়, কখনো সিপিএম, কখনো সিআইটিউ, কখনো তৃণমূল। অনেক বন্ধু আমাকে বলেছেন তৃণমূলের দালালি করছে। এখন তো বিজেপির তকমা লাগিয়ে দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, ব্যক্তিগতভাবে যে যাই রাজনীতি করি না কেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে কারোর কাছে বন্ধক রাখিনি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ অরাজনৈতিক ছিল, আছে, আগামী দিনেও থাকবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত। তাতে যা হবার হবে। অতএব কাউকে ছোট করে বড় হওয়ার চেষ্টা করবেন না। পারলে নিজের দক্ষতা, নিজের কর্মপ্রচেষ্টা দিয়ে করুন না। আর আমরা আগামী দিনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সংগঠন গ্রাসরুট লেভেল পর্যন্ত নামানোর পরিকল্পনা করেছি। আমি আপামর পার্শ্ব শিক্ষকদের সহযোগিতা চাইছি। ব্লকে যারা রয়েছেন তারা সবাই উদ্যোগ নিন, নিজেরা উদ্যোগ নিন এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সংগঠন ব্লক স্তর থেকে তৈরি করার বিষয়ে সহযোগিতা করুন। ভোটের ডিউটি এখনও কাটেনি, মানে অটোমেটিক কাটেনি। তারা নিজের নিজের জেলা আহ্বায়কদের সঙ্গে যোগাযোগ রাখুন, তারা পিপি সেলে যোগাযোগ করুন এবং যাতে এটা নিয়ে আর কোনো সমস্যা না হয় সেটা দেখার জন্য বলুন। আপনারা আপনাদের জেলা আহ্বায়কদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখুন। আশা করছি কেটে যাবে, কারণ বৃহত্তর অংশেই কেটে গেছে, বাকিটাও কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আপনারা সকলে সংগঠনকে মজবুত করুন। এই বিচ্ছিন্নতাবাদী যারা শুরু করেছে, যাদের পায়ের নিচে মাটি নেই, 30টা লোক জোগাড় করার ক্ষমতা যাদের নেই, তারা এরকম চুলকানোর চেষ্টা করবে। আমরা সেটাতে কোনো রকম কর্ণপাত করছি না। আপনাদের জাস্ট সজাগ করে দিলাম। যাদের 2600 টাকা পেলে অনেক দেনা মিটে যেত, অনেক কাজ হতো, আমি তাদেরকে বলছি, গিয়েছিলেন তো সালামবাবুর কাছে, কি আনতে পেরেছেন? আর প্রতি মাসে ওর থেকে অনেক বেশি টাকা আমরা কম পাই। সেই জায়গাটা ভাবুন। ভেবে এই সরকার যাতে পরিবর্তিত হয়, পরিবর্তন হয়, তার জন্য নিজের এলাকায়, নিজের বুথে, নিজের ব্লকে যাতে তৃণমূল কংগ্রেস একটা ভোট না পায়, তার জন্য উদ্যোগ নিন। পার্শ্ব শিক্ষকদের যদি কোনো উন্নতি হয় এই সরকার বদলের মাধ্যমেই হবে। এই সরকার থাকলে কিছু হবে না। এটা 2021 সালে বলেছিলাম, 2026-এ এসেও একই কথা বলছি। তাই আপনারা প্রত্যেকে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে, কেউ যেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয়, এটা আপনারা নিশ্চিত করুন। দেখুন আপনাদের ভবিষ্যৎ বদলে যাবে। সিপিএমও প্রতিশ্রুতি দিয়েছে, বিজেপিও হয়তো দেবে, অন্যান্য রাজনৈতিক দলের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি, তারাও হয়তো প্রতিশ্রুতি দেবে। প্রতিশ্রুতি মানে যাতে ভাঁওতাবাজ না হয় সেদিকেও আমরা নজর দিচ্ছি। সরকার গঠনের 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা আবারও কলকাতার রাজপথে নামব। তার জন্য এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হন।
মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ কেউ আমাদের দয়া করে দেবে এটা আমরা মনে করি না। যা কিছু হবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই নিতে হবে। আর লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই নীতিতে বিশ্বাসী নই। লড়াই একবারই হবে আর তার মধ্যে দিয়েই বেঁচে যাব, এই মন্ত্রেই আমরা দীক্ষিত। তাই গ্রাসরুট লেভেল থেকে সংগঠন যাতে আমরা গড়ে তুলতে পারি, তার জন্য আমি আপামর পার্শ্ব শিক্ষকদের কাছে আহ্বান করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।